guys, Assalamualaikum. Masih pada sini kan, welcome to my another vlog. Guys, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজা হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোট ভাই আদরের জন্মদিন। সো এখন আমি রেডি হয়ে ব্লগটি শুরু করব। ব্লগটি শুরু করার আগে তোমরা ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও। আমরা 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, আর অল্প সাবস্ক্রাইবার হলে আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমাদের সাথে থাকো। তো গাইস, আমি এখন রেডি হয়ে ব্লগটি শুরু করব। 3 2 1। ফাইনালি গাইস, রেডি হয়ে গেলাম। এখন আমরা যাই আদিবাজারকে ডাকবো, তারপর আমরা বেলুন ফুলাবো। চলো আমরা আদিবাজারকে ডাকে নিয়ে আসি। তো গাইস, এই যে সবাই আসে গেছে এখানে। গাইস, আজকের ব্লগে থাকতেছে আদর, আদিবা আর আদরের বন্ধু আমায়ান। সে হাই। কি বলবা বলো? ভাই আজকে আমার বন্ধু বার্থডে আছে, তা রাত ভর নাচবো, খাবো, গাবো, অনেক কিছু করবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো। আমরা এই ভিডিওতে অনেক বেশি এনজয় করবো। তো এখন আমাদের মেন পার্ট যেটা হচ্ছে, আমরা এখন বেলুন ফুলাবো। তো চলো আমরা এখন বেলুন ফুলাবো। গাইস, যার বার্থডে আজকে আমরা তার থেকেও বেলুন ফুলাবো, কারণ আমরা যখন বেলুন ফুলাবো তখন সে বাঁচে যাবে, তাই আমরা তার থেকেও আজকে বেলুন ফুলাবো। সো গাইস, আমরা এখন বেলুন ফুলাবো। তো এখন আমি সবাইকে বেলুন ভাগ করে দিচ্ছি। সো এই যে তোমার দুইটা, তোমার দুইটা, তোমার দুইটা, তোমার দুইটা, ইয়েস, তোমার দুইটা, তোমার এই যে গাইস আমার একটা। তো আমরা এখন বেলুন ফুলাবো। হ্যাঁ, এটা কি তুমি একটা করো? ঠিক আছে গাইস, আমি সমান সমান ভাগ করে দিছি সবাইকে। ফুলা বেলুন ফুলো তাড়াতাড়ি। গাইস, বেলুন ফুলাইতে অনেক অনেক শক্ত লাগে। ফাইনালি গাইস, আমাদের বার্থডে স্টেজটা রেডি। সো চলো তোমাদেরকে বার্থডে স্টেজটা দেখাই। সো গাইস, আমরা এখন কেক কাটবো। সো আমরা কেক কাটার আগে আদরের কাছে যাব এবং আদরের কাছে যাই তার অনুভূতি শুনবো, যে আজকে যে তার বার্থডে তাকে কেমন লাগতেছে। তো চলো আমরা বার্থডে বয়ের কাছে যাই। আদর, আজকে যে তোমার বার্থডে, তোমাকে কেমন লাগতেছে? আমাকে অনেক ভালো লাগছে, আর আমি এটার জন্য অনেক খুশি। আজকে কেক কাটবো আর অনেকগুলো গিফট পাবো। গিফট গুলোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। কিন্তু আমরা যে তোমার জন্য কেউ গিফট আনি নাই। তো আমি কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কেক নিয়ে আসি। ঠিক আছে। ইতিমধ্যে গাইস, বার্থডে বয় আবার একটি ড্রেস চেঞ্জ করে নিল কেক কাটার আগে। সো এখন চলো আমরা কেকটি নিয়ে আসি, তারপর আমরা তাড়াতাড়ি কেকটি কাটবো। তো চলো আমরা বেশি দেরি করবো। গাইস, বার্থডে বয় কেক কাটার জন্য রেডি, আর ভাইয়া গেছে কেক আনতে। তো দেখি কত দেরি লাগে। গাইস, কত দেরি লাগে কেক আনতে? ফাইনালি গাইস, বার্থডে কেক নিয়ে চলে আসলাম। তো গাইস, এটা হচ্ছে আদরের বার্থডে কেক। তো চলো আমরা এখন কেকের আনবক্সিং করব। 3 2 1। আচ্ছা, তার আগে বলি, আজকে গাইস আদরের হচ্ছে 8 বছর। 8 বছরের জন্য স্পেশালি আমি আদরের জন্য 8টা কেক নিয়ে আসছি। 8টা দেখবে তোমরা। এই যে আমরা কেকের আনবক্সিং করি। ঠিক আছে, 3 2 1। চোখ বন্ধ করো তো। ইয়ে! এটা কি?
গাইস এটা হচ্ছে আদরের 8 বছরের স্পেশালি 8টা কেক। তো কেমন লাগতেছে 8টা কেক? এটা কি বাজে এটা খারাপ চলছে 8টা কেক। হ্যাঁ আমি তোমার জন্য 8টা কেক নিয়ে আসলাম। গুনো 1 2 3 4 5 6 7 8 কেমন লাগতেছে? সো গাইস আমরা দেরি করব না, আমরা এখন কেক কাটবো, ঠিক আছে? সো আমরা আগে কেকটি বের করে এর উপর রাখবো। গাইস আমরা আদরের জন্য 8টা কেক নিয়ে আসলাম। আদরকে ভালো লাগতেছে না। এই যে গাইস দেখো 8টা কেক, আমরা তো আগে বলছিলাম 8টা কেক গাইস। এই যে ভাবা যায় গাইস 8 বছরে 8টা কেক। 8 বছরে গাইস 8টা কেক কাটতেছে, আর কি লাগে না? রেডি? আমরা এখন কেক কাটবো। ওকে গাইস 3 2 1 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। নাও গাইস কেকটা অনেক বেশি মজা। গাইস অনেক বেশি মজা গো। হ্যালো ভাই অনেক বেশি মজা গাইস। তোরা দিও আদরের জন্য একটা বার্থডে আছে, তুমি কি রেডি? এই যে তোমার বার্থডে, নাও খাও। সো গাইস আমাদের ফাইনালি কেক কাটা কমপ্লিট। এখন আমরা দেখি আদরের জন্য গিফট আছে কিনা। যদি আদরের জন্য গিফট থাকে তাহলে আমরা আদরের গিফট কমপ্লিট করব, না হলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভাইয়া আমি সো চলো আমরা গিফট নিয়ে আসি। গাইস আমরা এখনো কেক, আসল কেক আদরকে দেই নাই। আমাদের আসল কেক ফ্রিজে রাখা আছে, কিন্তু জানে না। আমরা এখন আসল কেকটা নিয়ে যাব, তারপর তাকে সারপ্রাইজ করে দিব। তো চলো আমরা এখন আসল কেকটা নিয়ে যাই। গাইস এই হচ্ছে আদরের বার্থডে কেক। তো চলো আমরা নিয়ে যাই। জানি না কই। তো কেমন লাগলো? কেমন লাগলো সারপ্রাইজটা? কত ভালো। কি হইতো সারপ্রাইজ কেমন লাগলো সারপ্রাইজটা? অনেক ভালো। তো চলো আমরা আবার কেক কাটবো, ঠিক আছে? আচ্ছা গাইস আমরা এখন কেক কাটবো। কেক কাটার আগে কেকের মধ্যে ক্যান্ডেল লাগাই তারপর আমরা কেকটি কাটবো। আমি লাস্টে একটা কথা বলবো। আচ্ছা সো গাইস আমরা ক্যান্ডেলটা লাগাই, তারপর আগে মোমবাতি জ্বালাই দেই, তারপর আমরা কেকটি কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। গাইস আজকে আদরের 8 বছর হইলো। 8 বছরের উপলক্ষে আমরা এখন আদরকে কেক খাওয়াবো। গাইস আদরের 8 বছরের বার্থডে। না তুমিও নাও, এটা আমি খাই গাইস। আমিও আরো কেক খাই। কেকই শেষ করে দিই। গাইস আমাদের কেক কাটা কমপ্লিট। তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর। সো গাইস আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করো যাতে আমরা তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানান। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গাইস আমি হচ্ছে আদরের গিফট নিয়ে আসছি, যেটা এখনো আমি আদরকে বলি নাই। আদরের গিফটটা উপরে রাখা আছে। এখন ওই মন খারাপ করে বসে আছে যে আমি ওর জন্য গিফট নিয়ে আসি নাই। সো চলো তার জন্য গিফটটা নিয়ে আসি।
সো গাইস, এটা হচ্ছে আদরের বার্থডে গিফট। তোমরা দেখতে পাচ্ছ কত বড় গিফট। এটা আমি 2 দিন আগে নিয়ে আসছিলাম, নিয়ে আসে প্যাকেট করে ছাড়ের এখানে রাখি দিছি। সো চলো আমরা এটাকে এখন দিয়ে দিই। গাইস ফাইনালি আসে গেলাম। সো চলো যাই। হ্যাপি বার্থডে। এদিকে আসো, আসো এদিকে আসো। এখন তোমার গিফট আনবক্সিং করবো। গাইস এই গিফটটা আমি আর আদিবা মিলাই, দুইজন মিলাই গিফটটা নিছি। সো এখন আমরা গিফটের আনবক্সিং করবো। তোমরা দেখতে পাচ্ছ কত বড় গিফট। আরে কেমন লাগছে এটা বড় গিফট পায়? হ্যাঁ, তো চলো আমরা এখন গিফট আনবক্সিং করবো, ঠিক আছে? সো গাইস এখন হচ্ছে গিফট আনবক্সিং করার পালা। তোমরা দেখতে পাচ্ছ কত বড় গিফট নিয়ে আসছি আদরের জন্য। সো এত বড় গিফট পাই তোমাদের কেমন লাগতেছে? বুঝাই যাচ্ছে না যে এত বড় গিফটে কি থাকতে তো পারে। আমরা যে এখন ভিডিওটা শেষ করেছিলাম, তোমাকে কি মনে হয়েছিল যে আমি কি গিফট আনবো? না, তো গাইস আমরা যে ভিডিও শেষ করেছিলাম, আমরা এমনি মজা করছিলাম, ভিডিও শেষ করেছিলাম, আমরা মজা করছিলাম যেন আদর মনে করে যে আমরা ভিডিও শেষ করেছি, আমরা তার জন্য গিফট নিয়ে আসি নাই। সো এটা হচ্ছে আদরের গিফট। সো এখন আমরা আনবক্সিং করব। সো চলো আনবক্সিং করো। গাইস আমি জানি ওই কি হইতে পারে এর মধ্যে? এত বড় যে গিফট, এত বড় গিফটে কি হইতে পারে? দেখে না বুঝাই যাচ্ছে না, অনেক বড় সো আনবক্সিং করো, দেখি গাইস। जिंदगी बनाई है साथ तेरा, हर बात तेरी वो किस्से, मुस्कुराने के साथ तेरा, हर बात तेरी वो किस्से, मुस्कुराने के, बस प्यार तेरा सच्चा, सब रिश्ते हैं दिखावे के, मेरा भाई तू मेरी जान है, मेरा भाई तू मेरी शान है, मेरा भाई तू, मेरा भाई तू, मेरा भाई तू, मेरा भाई तू। এটা হচ্ছে আমরা যখন ভিডিও শুট করার জন্য আমরা ছোট বন্দুক নিয়ে আসছিলাম। তো আদর আমাদের বন্দুকটা নিয়ে খেলা করতো, তাই ভাবলাম যে আদরের জন্য একটা বন্দুক নিয়ে আসি। তো আদরের জন্য এত বড় যে একটা বন্দুক নিয়ে আসলাম। কেমন লাগতেছে? অনেক ভালো। খেলতে পারবে এত বড় বন্দুক থেকে? তো কেমন লাগতেছে একটু বলো। এই আমাকে অনেক ভালো লাগতেছে তো বড় বন্দুক পায়ে। আর তোমাকে যে এত বড় গিফট দিলাম, এটা থ্যাংক ইউ বলবা না? থ্যাংক ইউ। আমাকে বলবেন না, আমিও দিছি। থ্যাংক ইউ। সো গাইস এটা হচ্ছে আজকের আদরের বার্থডে গিফট। তোমাদেরকে কেমন লাগছে তোমরাও কমেন্টে জানাবা। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, গেট ফান, খোদা হাফেজ, লাভ ইউ অল গাইস, বাই বাই। বাই। এই এইটা করতে লাগলে তো আমি তিনটা আটা গাইস এখানে হচ্ছে আনবক্সিং করে দিচ্ছে। খুলতেই পারে। আদর খুলতে পারছে না, দেখি আদর এটা থেকে চালাইতে পারে কিনা এত বড় বন্দুক। লেটস সি গাইস, লোড করো দেখি লোড কই থেকে হবে। লোড। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। সো গাইস আদরকে আমি এখন দেখাই দিচ্ছি ভিডিও কিভাবে এটাকে লোড করতে লাগবে। তো দেখো এই যে এই জিনিসটা এভাবে টানতে লাগবে, ঠিক আছে? এই যে টানলে যে আওয়াজটা করবে, এই যে এই যে হয়ে গেছে, ঠিক আছে? এই যে এভাবে টানলে এই যে আওয়াজ করলো, লোড হয়ে গেল। এই যে আর যখন পুটি দিবা, এই যে পুটি এখান থেকে খুলবা, এভাবে একটা করে পুটি দিবা, তারপর এখানে লোড করবা, মারবা। করে দেখি। গাইস 2 প্যাকেট পুঁতি দিছে। এই যে গাইস পিস্তলের সঙ্গে 2 প্যাকেট পুটি আছে, দেখি আদর পারে কিনা। গাইস আদর যেটা টানতে পারছে না, দেখি। গাইস এটা অনেক টাইট। আচ্ছা গাইস এটা এখন নতুন, এখন অনেক বেশি শক্ত আছে, আস্তে আস্তে এটা ফ্রি হয়ে যাবে। সো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। টাটা।